বিগত আন্দোলনে নারীদের অনেক অবদান রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা ছিল, নারী সংরক্ষিত আসনে দল তাদেরকে মনোনয়ন দেবে। আর দ্বিতীয় দিনে মনোনয়ন ফর্ম কিনতে আসা নারী নেত্রীরা বলেন, দুঃসময়ে যারা আন্দোলনের মাঠে ছিল তাদের দল মূল্যায়ন করবে বলে বিশ্বাস তাদের। বিস্তারিত অসীম আল ইমরানের রিপোর্টে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের আনুপাতিক হিসাব অনুযায়ী সংরক্ষিত 50টি নারী আসনের মধ্যে বিএনপি পাবে 36টি আসন। এর বিপরীতে প্রথম দিনেই 5 শতাধিক মনোনয়ন ফরম বিক্রি করেছে বিএনপি। চলছে দ্বিতীয় দিনের ফরম বিক্রির কার্যক্রম। ফরম ফিল আপ শেষে জমা দিচ্ছেন মনোনয়ন প্রত্যাশীরা। আমি মহান সংসদে দাঁড়িয়ে এই জনগণের কথা বলতে চাই। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গেল 17 বছর মাঠের ত্যাগীদের মূল্যায়ন করবে দল, সেগুলোই যাচাই বাছাই চলছে। বিগত আন্দোলনে মহিলাদের অনেক অবদান রয়েছে, আপনারা জানেন। দলের আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে এবং যাদের দক্ষতা রয়েছে পার্লামেন্টে কথা বলার অত্যন্ত যুক্তি সহকারে, এবং সমাজে যাদের অত্যন্ত সুনাম আছে, তাদেরকেই নিশ্চয়ই দল বাছাই করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। মনোনয়ন ফরম নিতে আসা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি প্রয়াত শফিউল বারী বাবু ও গাইবান্ধা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রয়াত খন্দকার আহাত আহমেদের সহধর্মী জানান, দল নিয়ে স্বামীদের দেখা স্বপ্ন বাস্তবায়নের কথা। তাদের অবদানের মূল্যায়ন হবে বলেও প্রত্যাশা তাদের। আমি মনে করি বাংলাদেশ বিনির্মাণে অতীতীয় ফ্যাসিস্ট সরকারের ভূমিকার বিরুদ্ধে আমরা কাজ করেছি সম্মুখ সারিতে থেকে, ভয়ভীতি উপেক্ষা করে ভবিষ্যতেও নতুন বাংলাদেশ নির্মাণে অংশীদারিত্ব হতে চাই। রাজপথে থেকে কারাগারে থেকে সংগ্রাম করেছে। ক্রান্তিকালীন সময়গুলোতে আমি তার পাশে থেকে প্রত্যক্ষভাবে তৃণমূলের কর্মীদের সাথে থেকেছি। দল যদি মূল্যায়ন করে অবশ্যই আমাকে তারা মনোনয়ন দেবে। বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম নেওয়া ও জমা দেওয়ার কার্যক্রম শেষ হবে আগামীকাল রোববার। অসীম আল ইমরান, জিটিভি নিউজ, ঢাকা।